সরষের গলে মজা। ঘরান খালি স্বাদ, সেই স্বাদ হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবার কিন্তু আমরা আমাদের সেই প্রিয় নানির কাছে চলে আসছি। নানি, তার আজকে কি রান্না হবে? রান্না যে লতিডি তুললাম, এই যে লতিডি, হ্যাঁ, এই লতি দিয়া গুড়া মাছ দিয়া চরচরি করবো, আর এই যে গরুর কজলা কজলা হানি বোনা করবো। গরুর কলিজা বোনা। এই যে গরুর কলিজা বোনা করা হবে। জানি বোনা করি। কজলা টেপলা লতিডি রাখতে ভয় দিই, পাত্রে ভয় দিলাম হয়ে যাবো। তরকারি কাটতে নেই, নিতে নিতেই ভাত হয়ে যাবে। বন্ধুরা, মাটির চুলায় আপনারা অনেকে বলেন যে মাটির চুলায় রান্না নাকি বেশ মজার হয়। এই যে মাটির চুলা, তার সাথে এই যে এখানে বিলের পাড়ে কিন্তু আমরা রান্না করি। এখন ভাত পাকানো হবে, ভাতের পর লতি দিয়ে মাছের চচ্চড়ি, তার সাথে এই যে গরুর কলিজা ভুনা, কাঁঠাল বীজ দিয়ে লতি দিয়ে চচ্চড়ি করা হবে, আর গরুর কলিজা ভুনা করা হবে। আজকে কিন্তু বেশ স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমি সবসময় বলি যে আমাদের ভিডিওগুলো থাকে একদম গ্রাম বাংলার পরিবেশের সাথে মিশে গিয়ে, থাকে না কোনো ধরনের আর্টিফিশিয়াল। যে ধরনের রান্নাগুলো করে থাকে আমরা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি, হাজির করি। জলে তো গ্যাস তো ছাড়বো না নোড়া দিয়ে ও দেখি কলিজার ব্যবসা। মাছ আছে কিছু মাছ খায় বলে মজা পাইছে। লতা, তার সাথে কাঁঠালের বীজ কেটে বেছে নেওয়া হচ্ছে। আর এই যেদিকে গুড়া মাছ রেখে দেওয়া হয়েছে, দেখাই দেখুন। গুড়া মাছ দিয়ে রান্না, এই গুড়া মাছ দিয়ে লতা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে পাকানো হবে। লতা কত কালা কালা কত কালা লতা
কালা কচু কাটা বাড়ির আঙিনা থেকে ওই যে তো উঠিয়ে নিয়ে আসা হয়েছে এই লতাগুলো। আসলে গ্রামগঞ্জে একটি জিনিস সুবিধা হলো, সেটি হলো সকল প্রকারের সবজি প্রায় বাড়ির আঙিনায় পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ ওই যে লাউ। লাগাইছি কুমড়া গাছ লাগাইছি লাউ কুমড়া ওই জন্য ডেঙ্গা বন্যা থুছি নাইলা বন্যা থুছি ঢেঁড়স লাগাই থুছি আর এই যে ওনা লতা তো- উঠিয়ে নিয়ে আসা হলো। আর বিলের তো একদম দেশি তাজা তাজা মাছ পাওয়া যায় প্রতিদিন, বিল থেকে দেশি কতদিন তাজা তাজা। তুললে পাওয়া যায় জাল দিয়ে ভাতলে জাল কতুরি জাল আজ কইতাছে ব্যক্তি ভাত আজকে সবগুলা ভাতবো। মলা বাজছে যে মলা গুনা বাজছে কটা করি লতা কাটে শেষ, হ্যাঁ আর এখন কাঁঠাল বীজ কেটে নেওয়া হচ্ছে। কাঁঠাল বীজ দিয়ে লতা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, চচ্চড়ি করবো ছোটো মাছের চচ্চড়ি, আর তার সাথে তো রয়েছেই গরুর কলিজা ভুনা। আর এদিকে ভাত পাকানো হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আমরা রান্না শুরু করে দেব, শুরু করে দিবো। তরকারি রান্না। না কাটতে পারছি না কাটতে পারছি ভাত পাকানো শেষ, ভাত তো যে ওই দেবো ভাত পাকানো শেষ। আর এখনই সেই লতা, তার সাথে কাঁঠাল বীজগুলো পরিষ্কার করে ধৌত করে রান্না, তরকারি রান্না শুরু হয়ে যাবে। মশা মাছে ধরে সেটা না কাছে রান্না ভারতাছি যে রান্না পছন্দ করুন আর যে ওটাই রান্তাছি নানার পছন্দের পছন্দের রান্না হচ্ছে আজকে গরুর কলিজা ভুনা। উঠায় বাবা
ঢালাই গোস্তটা দিয়ে দেব। কই যায়নি। হ্যাঁ ফেফড়া কইলা শুদ্ধ এই যে দুনিয়া এই যে কইলা ফেফড়া কইলা স্টোরা জানতে দিলাম। ছেলে নেই একদিকে গরুর কলিজা গরম পানিতে সিদ্ধ করা হচ্ছে, অন্যদিকে পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেছে নেওয়া হচ্ছে, শুধু পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করা হবে। আর এদিকে মাছের চচ্চড়ি করার জন্য কাঁঠাল বীজ তার সাথে লতা কেটে বেছে রেখে দেওয়া হলো। দিলাম লতি কাটটা নিলাম, লতি কেটে নেওয়া হলো, আলু কেটে নেওয়া হলো, কাঁঠাল বীজ কেটে নেওয়া হলো। দিয়া সরসরি আর এই যে মাছ, আর এই মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। খাবো। আর এই যে আমাদের সাথে আমাদের চুপি চুপি বিলাই বসে রয়েছে। না না শরীর ভালো ভালো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই নানাকে দেখতে চান যে নানাকে আপনাদের ভিডিওতে রাখবেন। এই যে নানা কিন্তু সব সময় আমাদের সাথেই থাকে। আমরা যখনই রান্না বান্না করি নানা তখন এখানে বসে থাকে, মাঝে মাঝে আমাদের সাথে গল্প করে, নানিকে কাজে সাহায্য করে, এবং কি চুপি চুপি সে রান্নাও খেয়ে ফেলে। সেই স্বাদ হইলো, সেই স্বাদ হলো। হ্যাঁ টেস্ট করে। আমার মুখ পান থাকে, আমি তো চেক করবাই না, ও চেক করে। নানা চেক করে রান্নার মজা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা খায় রাখো, সেই মজা সেই স্বাদ, সেই মজা সেই স্বাদ। হ্যাঁ জায়গা তো কইলা সিদ্ধ কইছে গো। সিদ্ধ মিলে গেছে, সিদ্ধ হইয়া কতটা কমে গেছে। অল্প সময়ের মধ্যে আপনার পেঁয়াজ রসুন দিয়ে জাল করলে কিন্তু হয়ে যাবে, কারণ যেহেতু এটা আপনার সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে।
তাহলে কি এখন কলিজা বোনা? বোনা দেই, বোনা করে এখন কলিজা বোনা করা হবে, আর এরপর করা হবে গুড়া মাছের মাছের চচ্চড়ি। আমরা আমার এলাকা পানি দিয়ে যাস। Cái hạt thả nó ta lúc nuôi gì á, sao tụi nó bắt cùng còn đây là tụi nó ăn xin cắt tim sôi lên tôi đi tôi đi rồi nó cũng bị là rồi. কত সময় নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, লাল লাল করে আলাদা পেঁয়াজ ভেজে লাল লাল করে নেওয়া হচ্ছে। আর এইভাবে পেঁয়াজ ভাজা ভাজা করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে মজিয়ে গরুর কলিজা বোনা বেশ মজার হয়। লাল করে দিলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সকল প্রকারের বাটা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে।
গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, লং, এলাচ, তেজপাতা সব একসাথে। Hey, hey, hey. কত সুন্দর কালার! মশলাটা কষিয়ে নেওয়ার পর গরুর কলিজাগুলো দিয়ে দেওয়া হলো, আর দেখুন কি সুন্দর একটি কালার আসছে গো। এখনই তো গ্রান ছড়াইছে গো। গেরান জিনিস দিলাম কত দি, হ্যাঁ, সব কিছু জিনিস দিছি। এলাচ গুলা দেখো বাসতাছে, তেজপাতা বাসতাছে, তেজপাতা এলা সব বাসতেছে খালি। ধাক্কা দেই, ধাক্কা দেই, কিছু সময় দিয়ে যাবো। এখন একদম মাখিয়ে নেবেন। মাই তো দেন নেবো পুরা মাছ। মাছগুলো কতটা তরতাজা, বিলের সবচাইতে স্বাদের মাছ, একবারে জেতা মাছ না, বিলের সবচেয়ে স্বাদের মাছ এগুলো। হ্যাঁ,
সরষরি করলে মজা। লবণ দিয়ে দিই। ডগডগ হয়ে গেছে না? সুন্দর হয়েছে। অল্প সময়ের মধ্যে লতা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে বিলের দেশি মলা বা ছেলা মাছের চচ্চড়ি। অল্প সময় না দিয়ে যাবো না। এটা কিরকম হইলাম না? ডাবল হয়ে গেছে না? হ্যাঁ, এগুলো নিয়ে যাবো না। হয়ে গেছে, হ্যাঁ। তেজপাতা দিয়ে দিছে, জাতি। এই যে হয়ে গেল আমাদের আজকের গরুর কলিজা ভুনা। আর এখন লতা দিয়ে কাঁঠাল বীজের চচ্চড়ি দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, ঠিক এভাবে বিলের পাড়ে মাটির ঘরে বসে বসে রান্না করার মজাই আলাদা। মাটির চুলায় দেখুন বেশ সুন্দর করে কিন্তু বাড়ির উঠানে সুন্দর এই রান্নাঘর তৈরি করা হয়েছে। আর এখানে মাটির চুলায় বসে বেশ নান্দনিক রান্নাবান্না করা হয়। বন্ধুরা, আমাদের এই আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা আরও এ ধরনের মজার মজার গ্রাম বাংলা রান্না আপনাদের উপহার দিতে পারি। ঝোল ঝোল করলে না মনে হয়ে যায় যে কইলা গুলো হের হের হয়ে যাবো। হ্যাঁ, গুনা গুনা করলাম, মাখা মাখা হয়ে গেল।
গ্রান খালি স্বাদ হুম, সেই স্বাদ হয়েছে আচ্ছা একটা দেখলাম বাহ সেই স্বাদ। সেই স্বাদ এই যে সরষে। হয়েই গেছে প্রায়। এটাকে একদম শুকনা শুকনা করবেন? শুকনা শুকনা করবো শুকনা শুকনা। বিশেষ করে যারা লতা ও কাঁঠাল বীজ খেতে পছন্দ করেন তাদের প্রিয় এই তরকারি। এই যে তরকারি টানবো আরেকগুলো টানবো এই তো গেছে হ্যাঁ হুম, এইটু থাকতেই হবে। এই বড় আটা আমি হলাম আজকের মতো আমাদের রান্না শেষ এখানে শেষ। এই শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। দেখা হবে যে। নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো দিন। সে হ্যাঁ। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ সুস্থ থাকুন। থাকুন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ। টাটা বাই বাই আবার দেখা চাই